ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য শুভকামনা। ফাহাদ না ফরহাদ, যাই হোক কিছু একটা হবে, নামটা আমি ঠিক খেয়াল করতে পারছি না। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এগিয়ে যাও। বিশাল একটি রাজনৈতিক দলকে হারিয়ে এবং একটি বিশাল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আজকে তোমাদের এই প্রাপ্তি, এগিয়ে যাও। হ্যাঁ, তোমার একটা ছোট একটা কথার দ্বিমত জানাচ্ছি। সে মানে যদিও তোমাদের কথার দ্বিমত জানানোর মতন সাহসী কন্যাটি আমি নই, তারপরে জানাচ্ছি যে তুমি বলেছো যে এই পর্যন্ত নাকি কখনোই দেখো নাই যে কোনো ছাত্র শিক্ষকের সামনে আঙ্গুল তুলে বা টেবিল চাপড়ায় কথা বলে। কত বড় ভুল! হতে পারে তুমি হয়তো লেখাপড়ায় ব্যস্ত ছিলে, তাই হয়তো খেয়াল করো নাই, বা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলে, ক্যাম্পাস গোছাতে ব্যস্ত ছিলে, বা মাত্র তো হেলমেট বাহিনী থেকে ফেরত এসেছো, হয়তো সেই কারণে নিজের দলে আবার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত ছিলে, তাই হয়তো খেয়াল করো নাই। আম, এই এক বছরে কেন, 5ই আগস্টের পর থেকে মানে কত যে হাজার হাজার শ শিক্ষকদের জুতার মালা পরানো হয়েছে, তাদের চেয়ার থেকে টেনে হিচড়ে স্কুল কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের ফোন ঘেটে ঘেটে তাদেরকে জেলখানায় ভরে নেওয়া হয়েছে, তাদের বিবস্ত্র করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এই খবরগুলি তোমার কাছে পৌঁছায়নি বা তুমি দেখোনি, এটা আসলে ভাবতে খুব অবাক লাগছে, জানো। কারণ তোমরা আসলে পুরো বাংলাদেশটা নিয়ে খবর রাখো, পুরো বাংলাদেশটা তোমাদের হাতে তো এখন। তো এত এত ঘটনা তোমার চোখে পড়েনি, এটা মানতে একটু কষ্ট হচ্ছে। এক দুইটা ঘটনা হলে হয়তো বা মেনে নিতাম যে এত কৃতি ছাত্র তোমরা বা ছাত্রী তোমরা, চোখে নাই পড়তে পারে। কিন্তু এটা তো মানে একটা দুইটা ঘটনা না, হাজার হাজার ঘটনা ঘটিয়েছো তোমরা। হ্যাঁ, মানে এত অমান্য, এত অশ্রদ্ধা, এত অবমাননা, মানে এত দুঃসাহস শিক্ষা গুরুর প্রতি তোমরা দেখিয়েছো এই এক বছরে, এটা বিগত 54 বছরের কোনো ইতিহাসে নাই, জানো। 54 বছরে এতটুকু তো তুমি জানো যে কত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, ক্ষমতা ছেড়েছে, বাধ্য হয়েছে ছাড়তে, কত কিছু হয়েছে। শিক্ষকদের সাথে এই রকম দুঃসাহসিকতার পরিচয় দেওয়া, এতটা দুর্ব্যবহার করা, না, ইতিহাসে কোনো নজির নাই। এই আঙ্গুল দেখানো আর টেবিল চাপড়ানো তো কোনো ব্যাপারই না। এটা তো মনে করবো অনেক সম্মান দিয়ে করেছে, অনেক সম্মান দেখিয়েছে। হ্যাঁ, কারণ এই আঙ্গুল দেখানো আর টেবিল চাপড়ানোর চাইতেও বহুত বহুত দুঃসাহসিকতা বা অপমানকর বা কি বলা যায় এটাকে, অত্যাচার বলো বা মানে যা বলে ফেলতে পারো আর কি, সব দেখিয়ে ফেলেছে। হ্যাঁ, তোমার এই শিক্ষকদের গায়ে কিন্তু তারা হাত তোলেনি, তোমার এই শিক্ষকদেরকে কিন্তু জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেনি, তোমার এই শিক্ষকদেরকে কিন্তু জুতার মালা পরিয়ে পুরা বিশ্ববিদ্যালয় ঘোরায়নি, তোমার এই শিক্ষককে কিন্তু টেনে হিচড়ে চেয়ার থেকে নিচে ফেলে দেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে বলো, এখন তুমিই বলো, কতটা সম্মানে তারা আঙ্গুল দেখিয়েছে আর টেবিল চাপড়িয়েছে। এই দুটাকে বলছো তুমি কি এত বড় মানে সাহস, আর ইতিহাসে তুমি দেখো নাই, ঘটে নাই, ভাবা যায়? ভাবা যায় না। যাই হোক, এই আমি আসলে একটু ব্যস্তই আছি। যারা আছেন আরও আরও বিগত যারা নেতাকর্মীরা আছেন, আমি জানি সবার কাছে উদাহরণ হিসেবে কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো ছবি থেকে থাকবে। অবশ্যই এই ছোট ছাত্রটিকে আপনারা পাঠিয়ে দেবেন, উনি যেন ওনার জ্ঞানটাকে আরেকটু বাড়িয়ে নেয়, উনি যেন ওনার জ্ঞানটাকে আরেকটু শিক্ষিত করে নেয়, কারণ এই জ্ঞানগুলো ওনার থাকা দরকার। তাহলে আরেকটু যখন বক্তব্য রাখবে, মন্তব্য রাখবে, এখন তো প্রায়ই বক্তব্য মন্তব্য রাখতে হবে, টক শোতে যেতে হবে, যেন সঠিক তথ্যটি উনি দিতে পারেন। এই আঙ্গুল দেখানো আর টেবিল চাপড়ানো কোনো ব্যাপারই না। এর থেকেও বহু গুণে বহুত কিছু ঘটে গেছে, যেটার একটিও যদি এখন তোমার সামনে ঘটতো, তখন তুমি বুঝতে পারতে যে এক বছরে তোমরা আসলে কি করেছো, দেশটাকে কোথায় নিয়ে গিয়েছো। শিক্ষা গরু তো তোমাদের কাছে গরু, গরু না, গরুর সমানও সম্মান পায়নি, তাই না? ভবিষ্যতে পাবেও না। দেখো না, তোমাদের কথার অমতে যে শিক্ষকই যাওয়ার চেষ্টা করবে, তাদের তোমরা কি করো সেটি দেখার অপেক্ষায় থাকলাম।